নমস্কার, সায়েন্স এক্সপেরিমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম একটি মজাদার নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডিম কখন জলে ভাসবে। এই ডিম কখন জলে ভাসবে এটা দেখানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছি। আমি জল ব্যবহার করেছি, এটা একদম সাধারণ জল, যে জলটা আমরা খাই, একদম সাধারণ জল। আর কি ব্যবহার করেছি? কাঁচের গ্লাস, আমি এখানে দুটি কাঁচের গ্লাস ব্যবহার করেছি। আর দুটা ডিম ব্যবহার করেছি, তোমরা কেউ কেউ চাইলে একটা ডিমও ব্যবহার করতে পারো। আর কি ব্যবহার করেছি? লবণ ব্যবহার করেছি। আর এই লবণটাকে জলের মধ্যে গোলানোর জন্য আমি একটা স্টিলের চামচ ব্যবহার করেছি। এখন আমি এই জলটা সমান সমানভাবে দুটি পাত্রে জল ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমি এর মধ্যে একটা ডিমকে, একদম এটা ভালো ডিম, পচা ডিম নয় কিন্তু একদমই ভালো ডিম, আমি এই জলটার মধ্যে এই ডিমটাকে দিয়ে দিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ ডিমটা সম্পূর্ণভাবে জলে ডুবে গেছে, একদম কাঁচের পাত্রের একদম নিচের দিকে চলে গেছে, একদম সম্পূর্ণরূপে ডুবে গেছে। এবার আরেকটা পাত্রে আমি কি করব? লবণ মেশাবো। আরেকটা পাত্রে আমি জলের মধ্যে লবণ মিশিয়ে দিচ্ছি। লবণটা কতক্ষণ মেশাতে হবে? যতক্ষণ না পর্যন্ত এই লবণ জলটা একটা সম্পৃক্ত দ্রবণে যতক্ষণ না পরিবর্তন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের লবণটাকে মেশাতে হবে। আমরা কখন বুঝতে পারবো এটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হচ্ছে? যখন লবণটা জলের তলায় দানা দানা রূপে থেকে যাবে, তাহলে এখন বুঝতে হবে যে এই জলটা সম্পৃক্ত একটা দ্রবণে পরিণত হয়েছে। এবার আমি কি করব? আমার যে আরেকটা ডিম ছিল, আরেকটা যে ডিমটা ছিল সেই ডিমটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। এখন তোমরা দেখতেই পাচ্ছ ডিমটা জলের উপরে সম্পূর্ণভাবে ভেসে আছে। আমি এই জলের মধ্যে কিন্তু 3 চামচ লবণ মিশিয়েছি। তোমরা জল অনুপাতে লবণ মেশাবে। আমি যে পরিমাণ জল আছে এই পরিমাণ অনুযায়ী আমি 3 চামচ লবণ মিশিয়েছি। মেশানোর ফলে তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম ফ্রেশ জল, যেটা আমরা খাই। তার মধ্যে ডিমটা সম্পূর্ণভাবে ডুবে গেছে এবং এই পাত্রটার জলের মধ্যে আমি 3 চামচ লবণ মিশিয়েছি। মেশানোর ফলে কি হয়েছে? এই জলটা একটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়েছে এবং জলের মধ্যে লবণ মেশানোর ফলে কি হয়েছে? জলটা একটা গাঢ় হয়ে গেছে। এটা থেকে এই জলটা বেশি পরিমাণ গাঢ় হওয়ার জন্য ডিমটা জলের উপরে ভেসে আছে। তোমরা সাধারণত জানো সমুদ্রে জলে ভেসে থাকা সহজ, কিন্তু আমাদের পুকুরের জলে বা কোনো মিষ্টি জলে ভেসে থাকতে হলে বা সাঁতার কাটতে হলে একটু কষ্টকর আছে। কিন্তু সমুদ্র জলে, লবণাক্ত জলে সাঁতার কাটতে খুব সহজ হয়, কারণ সমুদ্র জলের গাঢ়ত্ব বেশি। সমুদ্র জলের গাঢ়ত্ব বেশি হওয়ার জন্য সমুদ্র জলে সহজে ভেসে থাকা যায়, সাঁতার কাটা যায়। ঠিক একই রকমভাবে এখানে এটা সাধারণ জল, মিষ্টি জল, যার ফলে কি হয়েছে? ডিমটা ডুবে গেছে এবং এই জলটার মধ্যে লবণ মেশানোর ফলে গাঢ়ত্ব বেড়ে গেছে, তার জন্য ডিমটা ভেসে আছে।